আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএইচ ফ্রুট অর্গার্ডসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার মালবেরি গাছটির একটা ছোট্ট ভিডিও নিতে চাইলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্য। আমি মালবেরি নিয়ে তেমন একটা কাজ করি না, একটা মালবেরি গাছ আছে, তো এটা নিয়ে একটু কথা বলবো। গাছটা ছোট্ট একটা পলিতে বসানো আর কি, এটা হচ্ছে একটা পানি দিয়েছিল আর কি, সেটা কেটে লাগানো হয়েছে। মোটামুটি একটু খাবার টাবার জৈব সার দেওয়া হয়েছে, ছত্রাকনাশক এটা সেটা মাঝে মাঝে স্প্রে করতে হয়, তেমন কোনো সমস্যা হয় না, কোনো প্রকার নেই, ভরপুর বাটস। গাছটা তেমন কোনো যত্ন করতে হয় না। আমি চেষ্টা করি যেগুলো গাছ ইজিলি গ্রো করে, যেগুলো যত্ন প্রয়োজন হয় না তেমন একটা, ভালো ফলন আসে অল্প যত্নে, সেই সকল গাছগুলো আপনাদেরকে দেখানো যে বাটস, ভরপুর বাটস, ভরপুর বাটস। আমি পিছনে হাত টান দিই তাহলে বোঝা সম্ভব না আসলে। এই যে এগুলো ফুটছে, এই যে ফ্রুটিং হচ্ছে, ফ্রুটস এই যে এই পাশে ভরপুর বার্ডস আসতেছে। তারপর এই যে এখানে অসংখ্য বার্ডস আছে, অসংখ্য বার্ডস। এই যে এগুলো একদম ফল হয়ে গেছে, কী পরিমাণ ফলন আসলে দেখতে পাচ্ছেন। এটা তুর্কি মালবেরি জাত, এটা তুর্কি ভ্যারাইটি। তো এগুলো গাছটা সম্পূর্ণ গাছটি ভরপুর বার্ডস আছে। এগুলো প্রত্যেকটা থেকে ফ্রুট আসবে, ভালো করে লক্ষ্য, প্রত্যেকটা থেকে ফ্রুটস আসবে। এই যে এগুলো ফ্রুটসে পরিণত হয়ে গেছে। আর এগুলোতে ফ্রুটস আছে, এই পাশে এগুলো, আর এগুলো বার্ডস, অসংখ্য বার্ডস আছে। এগুলো আসলে তেমন কোনো যত্ন নেওয়া হয় নাই, আমরা প্রুনিং করি না। এই ডালটি হয়ে গেছে, ডালটি শুকিয়ে গেছে আর কি। কিছু কিছু গাছে একটু ডাইব্যাক হয়, যেহেতু ছাদ বাগান, তেমন কোনো যত্ন করা হয় না। এখানে লাগানো আছে, এখানে এই পলিতে জৈব সার দেওয়া হয়। মাঝে মধ্যে কোনো প্রকার মিলিবাগ বা অ্যাটাক করতে পারে, মালবেরি গাছের ছত্রাক অ্যাটাক করে মোটামুটি। তো এগুলো আসলে দেখানোর জন্য যে মালবেরি গাছের বার্ডসগুলো কেমন হয়, আসলে কেমন পরিমাণ আসে, ফ্রুটিং হয়। গাছের বয়স হয়ে গেলে গাছ হার্ড প্রুন করতে হয়, হার্ড প্রুন করে ফাঙ্গিসাইড যদি লাগাই দেওয়া যায় তাহলে আসলে তখন ফলন পাওয়া যায়। মানে বয়স হয়ে গেলে ফলন কমে যায়, হার্ড প্রুন করে কাটিং থেকে চারা করতে পারবেন। তো এইটাই আসলে দেখানোর ইচ্ছে ছিল আজকের ভিডিওতে। পরবর্তীতে এগুলো চারা আমাদের কাছে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।